এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরের এক প্রতিষ্ঠিত নেতা, যিনি তার শাসন আমলকে জেলার স্বর্ণযুগ হিসেবে গড়ে তুলেছিলেন। মানুষের অসুবিধা বোঝার ও তাদের সমস্যার মীমাংসায় তার অক্লান্ত পরিশ্রম সাধারণ ভোটারদের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছে। তিনি খাঁটি মানুষের নেতা, যিনি অবিচল বিশ্বাস ও নিবেদন দিয়ে এলাকার উন্নয়নে গুরুত্ব দেন। তার সৎ ও আন্তরিক নেতৃত্বে জামালপুরে শান্তি ও সমৃদ্ধির আলো ছড়িয়েছে। এবার তার পুত্র শাহাদাত বিন জামান ২৮ কুড়িগ্রাম ৪ আসনে নির্বাচনী গণসংযোগ চালিয়ে বাবার উত্তরসূরি হিসাবে নিজের পরিচয় তৈরি করছেন, যিনি বাবার আদর্শ ও নীতিকে সামনে রেখে জনমানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছেন। মূলত আমার বাবা সাবেক এমপি জনাব রশিদুজ্জামান মিল্লাত, বর্তমানে বিএনপির কোষাধ্যক্ষ, উনি কিন্তু জামালপুর ১ আসনের এমপি ছিলেন এবং এই আসনটি কিন্তু দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ দুইটি উপজেলা মিলে এই দুটি উপজেলার সেই সময়কার যে উন্নয়নগুলো করেছে, এবং এটা কিন্তু আমরা মানুষের মনের ভিতরে গেঁথে গেছে যে স্বাধীনতার পর থেকে কিন্তু বিএনপির কোনো আসন এই উত্তর অঞ্চলের দিকে কিন্তু কেউ নিয়ে আসতে পারেনি। সেটা কিন্তু এনেছে আমার বাবা। সে এমপি থাকা অবস্থায় যে এলাকার উন্নয়নগুলো করেছে, রাস্তাঘাট উন্নয়ন করেছে, স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে পুরা গোটা এই উত্তর অঞ্চলের যে উন্নয়নগুলো করেছে, সেটা কিন্তু খুব রিমার্কেবল ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটে চলছেন জামালপুর থেকে কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে। মানুষকে আশ্বস্ত করছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন। বিএনপি যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রের যে রূপরেখা নিয়ে যে ৩১ দফা করেছে, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলে কিন্তু গোটা বাংলাদেশের সব নেতৃবৃন্দরা কাজ করছেন, এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলা উপজেলায় কিন্তু প্রত্যেকটি প্রতিনিধি কিন্তু যে ৩১ দফা বিতরণ করছে। আমরাও সেই কর্মসূচি পালন করছি এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারলে সুন্দর একটি বাংলাদেশ আমরা সকলে করতে সক্ষম হব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে কিছুটা কৌশলগত উত্তর দেন তিনি। রাজনীতি যেহেতু করি, নির্বাচন আমি করতেই পারি বা করতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা আসতেই পারে, সেটা কিন্তু আমার থেকে বড় বিষয়টা হচ্ছে এটা এলাকার মানুষজন কি চায়। মানুষজন বলবে যে ইলেকশন করব কি করব না, আমরা দলের জন্য রাজনীতি করি, দল যাকে মনোনীত করবে তার জন্যই আমরা কাজ করব। তার ঐকান্তিক প্রচেষ্টা ও জনগণের সেবার মনোভাব অনেকের মনে আশা ও আস্থা জাগিয়েছে। পিতার মতোই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে প্রত্যাশা করছে অনেকেই।